নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে। আজকে মে মাসের 4 তারিখ, আর এখানে গোল্ডেন উইকের ছুটি শুরু হয়ে গিয়েছে। আসলে জাপানে 3টা বড় বড় ছুটি পড়ে, তার মধ্যে প্রথম ছুটিটা পড়ে উইন্টার ভ্যাকেশন, সেকেন্ডটা পড়ে গোল্ডেন উইক, আর থার্ডটা পড়ে বা শেষটা পড়ে সেটা সামার ভ্যাকেশন। তো এখন চলছে গোল্ডেন উইকের ছুটি। তো আজকে আমরা যাচ্ছি জাপানের যে সব থেকে বড় বুদ্ধা স্ট্যাচুটা আছে, গ্রেট বুদ্ধা, ওখানটাতে যাচ্ছি আজকে আমরা। তো পায়েল উৎপল ওরা চলে এসছে, আমরাও রেডি হয়ে গেছি। সাথে রাস্তাতে খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা সেভাবে কেউই সেরকম একটা ভারী ব্রেকফাস্ট করে বেরোচ্ছি না, যে কারণে সকালবেলা বাইরে খাওয়ার জন্য আমি বানিয়ে নিয়েছি সুজির উপমা, আর তার সাথে না হয়েছে জুস আর ডিম সিদ্ধ। আসলে এগুলো আমাদের বাড়িতে বসে ওদের খেয়ে তারপর বেরোনোর কথা ছিল, বাট ওরা খেয়ে বললো টুকটাক একটু খেয়ে বেরোচ্ছি। আমরা একটু টুকটাক অনেগিরি খেয়ে ফেলেছি, যে কারণে ভাবলাম ওগুলো তারা প্যাক করেই নি। আর এই ড্রেসটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল পয়লা বৈশাখে, যেটা আমি এখন পরছি। এদিকে খাবার প্যাক করা হয়ে গেছে, এদিকে জুস নেওয়া হয়ে গেছে, আর পায়েলের জন্য একটা গিফট কিনেছি, সেটা একবার দেখি। খুলে আর দেখাচ্ছি না, পায়েলের জন্য এই টপটা কালকে ইউনিক্লো থেকে নিয়ে এসেছিলাম। তো টপটা এখন আর খুলে দেখাচ্ছি না, কারণ এখন আর টাইম নেই, ওরা চলেও এসছে যেহেতু। তো এখন ওরা আসলে একটু ওরা বসবে, জল টল খাবে, দেন বেরিয়ে যাব। আর আরেকটা জিনিস তার আগে তোমাদের দেখাই। একদিন আগে এই গন্ধরাজ ফুলের গাছটা কিনেছিলাম, যেটা একদম কুড়ি ভর্তি ছিল, তবে 2-1টা কুড়ি নতুন বেরিয়েছে। এই যে দেখো, তার মধ্যে ফুলও চলে এসছে, কিনেছিলাম গত সপ্তাহে। আর এই তার মধ্যে 2টো ফুল ফুটে গেছে, এটা তো প্রায় নষ্ট হওয়ার পথে, আর এই একটা। তো চলুন, রাস্তায় যেতে যেতে তারপরে বাদ বাকি কথা হবে, বা যেটুকু যা দেখাতে পারবো অবশ্যই দেখাবো। আর পুরো ড্রেসের মানে ড্রেসটা পরে পুরো কেমন লাগছে বা না লাগছে সেটা পরে আমার হাজব্যান্ড আসলে বলবো ওকে ভালোভাবে একবার দেখিয়ে দিতে, বা পরে যখন ব্লগ করবো তখন দেখিয়ে দেবো ভালোভাবে। চলুন, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম গোল্ডেন উইকের প্রথম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বা প্রথম ভ্রমণের উদ্দেশ্যে। আপনারাও সঙ্গে থাকুন। তুই ব্লগ করছিস না? পায়েল আর উৎপলের আমাদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও গাড়ি পার্কিং এর প্রবলেম হচ্ছিল দেখে ওরা আর বাড়ি অব্দি যায়নি। ওরা আমাদের বাড়ির পাশেই দাঁড়িয়েছিল। তারপরে আমরা একবারে সকলে মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে যেতে যেতে বেশ অনেক রকমের নতুন নতুন বেশ ভালো অভিজ্ঞতাগুলো হয়েছে, যেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার কখনোই কলকাতাতে থাকতে ট্রামে ওঠা হয়নি, আর জাপানে যে ট্রাম চলে সেটা আমি জানলেও কখনো সেটা দেখার সুযোগ হয়নি। তবে ওই যে দেখুন সামনে থেকে আসছে, ওটা কিন্তু জাপানের ট্রাম, যেটা দেখার সৌভাগ্য তো হয়েছে। এবার ওটা চড়ার সৌভাগ্য কবে হবে সেটা যদিও জানি না, তবে হ্যাঁ, ট্রাম চড়ার ইচ্ছে তো অবশ্যই আছে। নেক্সট কোনো একবার ট্রাই করব ট্রামে ওঠার, আর তখন সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে আজকে যেমন অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, তেমনই আজকে একটি বিশেষ জিনিস যেটা দেখার জন্য আমি ভীষণভাবে উদ্গ্রীব ছিলাম, বা দেখার ইচ্ছে আমার খুবই ছিল, সেটাও আজকে দেখতে পেয়েছিলাম। তবে সেটার ক্লিপ খুব ভালোভাবে নেওয়া হয়নি, যে কারণে আর শেয়ার করা হয়নি। তো আজকে বিশ্বের যেই বড় বড় ইউনিভার্সিটিগুলো, তার মধ্যে টোকিও ইউনিভার্সিটিও কিন্তু আছে, এবং টোকিও ইউনিভার্সিটি 28 নম্বরে যতদূর সম্ভব। আজকে যাওয়ার পথে সেই টোকিও ইউনিভার্সিটিকে দেখার সৌভাগ্য হলো, এবং দেখে খুবই ভালো লাগলো। আপনার নিজের দেশের সাথে সাথে আপনি যেই দেশটিতে বসবাস করছেন সেই দেশটিকে সম্মান জানানো আপনার কর্তব্য। এই মৃদুমন্দ বাতাসে যখন জাপানের পতাকাটি দুলছিল তখন দেখতে বেশ ভালোই লাগছিল। তো সেটার একটা ছোট্ট ক্লিপ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এতটা রাস্তাঘাট শেয়ার করার কারণটা কি জানেন তো? কারণ একটাই, জাপানের রাস্তাঘাট সবসময়ই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে দেখুন না, এত বড় বড় যে রাস্তার পাশে বিল্ডিং বা ইমারতগুলো রয়েছে, তার মধ্যেও কিন্তু সবুজের আভা রয়েছে, মানে সবুজের সমারোহ আপনি সবসময় দেখতে পারবেন।
আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের উপর থেকে, সমুদ্রের উপরেই ব্রিজটা যেখান থেকে আপাতত আমরা যাচ্ছি। আর সমুদ্রের উপর থেকে যাওয়ার এই অভিজ্ঞতাটা বেশ ভালোই লাগছিল, কারণ এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথমবার হলো। তবে আমাদের যাত্রাপথে যেতে যেতে আমরা প্রথম বিরতিটাও নিয়ে নিলাম, কারণ আমি আর পায়েল আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলেও আমাদের হাজব্যান্ডরা তখনও নিজেদের ব্রেকফাস্টটা করতে পেরেছিল না। তার কারণ হলো জাপানে আপনি যেখানে সেখানে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো মেটাতে পারবেন না। তার জন্য আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট পার্কিংয়ে গাড়িটা পার্ক করে তবেই আপনার প্রয়োজনীয় কাজগুলো মেটাতে হবে। যে কারণে ওরা চাইলেও, বেচারাদের খিদে পেলেও ওরা এতক্ষণ না খেয়েই কাটিয়েছিল। তারপরে সময় সুযোগ বুঝে একটা কোম্পানিতে গাড়িটা পার্ক করে ওরা একটু ব্রেকফাস্ট করে নিল, আর আমরাও একটু সকলে ফ্রেশ হয়ে নিলাম। জাপানের বুলেট ট্রেনের জন্য কিন্তু জাপান বেশ বিখ্যাত। তবে শুধু বুলেট ট্রেন নয়, তার সাথে আরও বিভিন্ন ট্রেন আছে জাপানে, যেগুলো এই যারা ট্যুরিস্ট তাদের কাছে বেশ আকর্ষণীয়। তেমনই এই যে উপরে যেটা দেখছেন, এটা কিন্তু একটি রেল লাইন। তবে এই রেল লাইনের বিশেষ আকর্ষণ হলো রেল লাইনের উপর থেকে নয়, রেল লাইনের নিচ থেকে, অর্থাৎ কিছুটা ঝুলে ট্রেনটা যায়। আর এই ট্রেনে থাকে না কোনো লোকো পাইলট। এই লোকো পাইলট ছাড়া কিছুটা উল্টে ঝুলে চলা ট্রেনটিতে ওঠার তো ভীষণই ইচ্ছে হচ্ছিল, তবে যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম তাই আর সেই ট্রেনটাতে চড়তে পারলাম না। তবে ইচ্ছে আছে নেক্সট টাইম যখন আসব তখন যেভাবেই হোক একবার এই ট্রেনটিতে চলবো। আর এই তো দেখুন সামনে থেকে ট্রেনটি আসছে। আপনাদের পাহাড় না সমুদ্র কোনটা বেশি পছন্দ বলুন তো? আমার কিন্তু পাহাড়ই বেশি পছন্দ। আর জাপান এমন একটি দেশ যেখানে পাহাড় সমুদ্র দুটো আপনি একই সাথে দেখতে পারবেন। হ্যাঁ, দেশেও এরকম জায়গা অবশ্যই আছে, তবে জাপান আসার পরই একসাথে পাহাড় আর সমুদ্র দেখার সৌভাগ্য আমার হয়েছে। জানেন তো, আমাদের যখন বিয়ে হয় আমরা ডিসাইড করেছিলাম আমরা এমন কোথাও হানিমুনে যাব যেখানে সমুদ্র পাহাড় দুটোই থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মনে হয় যাদের লকডাউনের মধ্যে বিয়ে হয়েছে তারা কেউই হানিমুনে যেতে পারেনি। সেরকম আমারও বিয়ের পরপরই লকডাউন হয়ে যায়, যে কারণে আমি সেভাবে হানিমুনে যেতে পারিনি। তাই আমারও ওই দূরে কোথাও হানিমুনে যে পাহাড় আর সমুদ্র একসাথে দেখার সৌভাগ্য হয়নি। তবে হ্যাঁ, যেটা হয়েছিল ওই বিয়ের প্রায় 1 বছরের মাথায় আমরা দীঘাতে গিয়েছিলাম, আর বিয়ের পরপর গিয়েছিলাম শিলিগুড়িতে। এই দেখুন কথা বলতে বলতে বেশটা রাস্তা কিন্তু চলে এসেছি। আর যেটা হয়েছে মুশকিল, আমরা তো ঠিক করেছিলাম আমরা প্রথমে গ্রেট বুদ্ধা দেখে তারপরে সমুদ্রে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পার্কিংই ফাঁকা পাওয়া যায়নি। একেতে তো হলিডেজ, তার উপরে আবার রবিবার, এতটাই ভিড় ছিল যে কোনো রকম কোনো পার্কিং আমরা গ্রেট বুদ্ধার আশেপাশে ফাঁকা পাইনি। তো আমরা ডিসাইড করলাম তাহলে আমরা আগে সমুদ্রে যাই, সমুদ্রে যেয়ে বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপরে একটু বেলার দিকে গ্রেট বুদ্ধার উদ্দেশ্যে রওনা দেব। তো গাড়িটারি পার্কিং করে রেখে আমরা চলে এসেছি। আসলে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বেশটা জায়গায় রয়েছে, মানে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তারই আন্ডারগ্রাউন্ডে বিশাল বড় পার্কিং রয়েছে, যেখানে গাড়ি পার্ক করে এসে আমরা সমুদ্রের কাছে চলে এলাম। আর এখানে সমুদ্রের জলটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, দেখে মনটা ভরে গেল। তবে হ্যাঁ, যে ভুলটা আমরা করেছি, মানে আমি আর আমার হাজব্যান্ড, আমরা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারিনি যে এতটা ঠান্ডা থাকবে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন এতটা ঠান্ডা লাগেনি, তবে ওখানে যাওয়ার পর দেখতেই তো পাচ্ছেন কীভাবে আমার চুলটা উঠছে। একেতেই সমুদ্র, স্বাভাবিক ব্যাপার, খুব হাওয়া থাকবে, তার সাথে সাথে ছিল মারাত্মক রকম ঠান্ডা, যে কারণে ওখানে আর বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। ওই টুকটাক সবাই মিলে ছবি টবি তুলে নিয়ে তারপরে কিছুটা ভিডিও করে আবার
বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে। তবে হ্যাঁ, যেটা দেখলাম জাপানের সমুদ্রে, জানি না সব বিচে একই রকম কিনা, তবে এখানে যেটা দেখলাম, আমরা যেরকম দীঘা পুরীতে গেলে বা সমুদ্র সৈকতে গেলে সকলে স্নান করি, তবে এখানে দেখলাম সেরমভাবে কেউই স্নান করছে না। তবে যেটা করছে সেটা হলো সার্ফিং। এখানে দেখলাম বেশিরভাগ বাবা মারাই তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসছে এখানে সার্ফিং করার উদ্দেশ্যে। আর শুধু যে বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে এসছে তেমনটা নয়, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরাও এসছেন সার্ফিং করতে। দেখে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, বেশটা সময় এখানে কাটিয়ে ফেলেছি। ওদিকে আবার গ্রেট বুদ্ধা দেখতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিতে হবে এবার। তো গ্রেট বুদ্ধা দেখার জন্য রওনা তো দিয়ে দিয়েছি, তবে যেটা হলো আমরা যেতে যেতে চেক করলাম, দেখলাম তখন অলরেডি গ্রেট বুদ্ধা বন্ধ হয়ে গেছে। মানে গ্রেট বুদ্ধা দেখতে আর যেতে পারলাম না এইবারের মতো। ওই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা ডিসাইড করলাম আমরা লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো টোকিও উদ্দেশ্যে। কারণ আমি আর পায়েল এখনও অবধি আমরা কেউই টোকিও টাওয়ার বা টোকিও স্কাই ট্রি দেখেছিলাম না। তো যে কারণে ওটাই ডিসাইড করলাম যে ওখানেই আগে যাব। তো দেখা যাক কি হয়, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হলো পেট পুজো। আর আপনাদের ব্লগের শুরুতে বললাম না যে আজকে অনেক নতুন নতুন জিনিসের সাথে সাক্ষাৎ হয়েছে জাপানে এসে। মানে যেগুলো দেশে দেখে থাকলেও জাপানে এসে প্রথমবার দেখেছি। এই যে যেরকম এই ঠেলা রিক্সা, যেটা আমাদের দেশে তো খুবই কমন, তবে জাপানে আসার পর আমি আজকে প্রথমবারই দেখলাম। যাই হোক, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর এর পরের ব্লগে শেয়ার করব আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় ছিল। আর হ্যাঁ, সর্বশেষে যেটা বলার, যে ব্লগের ভয়েসটা দেওয়া এবং এডিটটা করা দুদিন ধরে, আর এর মধ্যে আমার শরীরটা একটু খারাপও হয়ে গিয়েছিল, যে কারণে ভয়েস ওভারে দুরকম ভয়েস শোনা যাচ্ছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।